জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা। এদিকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা, আটক 12। আরও জানাবো, হাদিকে হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিকে হাদির প্রথম জানাজা কোথায়, জানালো ইনকিলাব মঞ্চ। এবারে জানিয়ে দিব, প্রকাশ্যে খুলনায় আবারও সাংবাদিককে গুলি করে হত্যা। সব শেষে জানিয়ে দিব, ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুন। এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভালুকা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাউনিয়ার নিট কম্পোজিট কারখানায় ঘটনা ঘটে। নিহত দীপচন্দ্র দাস ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা, আটক 12। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত 1:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ 3-4 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় একজন পুলিশ সদস্য ও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভকারীরা আশপাশে অবস্থান করছেন। পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদেরকে জানান, ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 12 জনকে আটক করা হয়েছে। হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ। জুলাই অভ্যুত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই। বৃহস্পতিবার রাতেই রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। ছাত্র জনতার সঙ্গে এক কাতারে মাঠে নেমেছেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমরাও। শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। হত্যাকাণ্ডের এই প্রতিবাদে সড়কে নেমেছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নেতারাও। হত্যা করে আধিপত্যবাদ বিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনির আখড়া ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি করে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা মাওয়া ও ঢাকা ডেমরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত রোগী ও যাত্রীরা। হাদির প্রথম জানাজা কোথায় হবে, জানালো ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল 3:50 শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা 6:05। এতে বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ
শেষে শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। উল্লেখ্য, আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন 24-এর গণ অভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। গতকাল রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের এই শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি দুঃসংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। হাদির মৃত্যুর খবরে গত রাতে 12:30টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। এবারে খুলনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার সলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন 45 নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ডুমুরিয়া উপজেলার আরংঘাটা ইউনিয়নের সলুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন আরংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ। নিহত মিলন স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময়ে এর সম্পাদক ছিলেন এবং সলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, এই ঘটনার সময় মিলন সলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন দুটি মোটরসাইকেলে করে 4 জন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা স্থানীয় পশু চিকিৎসক দেবাশিস বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহজাহান আহমেদ জানান, দেবাশিস বিশ্বাস সরে গেলে সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বাঙালির সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে, দেওয়া হয়েছে আগুন। বৃহস্পতিবার মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির 7তলা এ ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে। তাদের ক্ষোভের বলি হয়েছে বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্পকর্ম। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা কাগজপত্র ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল লাইভের ভিডিওতে এ তথ্য দেখা যায়। মুখ কাপড় দিয়ে ঢেকে রেখে ও হেলমেট পরে আসা হামলাকারীরা বিভিন্ন তলায় ভাঙচুর শেষে চলে যাবার সময় ভবনের সামনে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সেই আগুন নিভে যাওয়ায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় বাঙালির সাংস্কৃতিক জাগরণের নেতৃত্ব দেওয়া সংগঠনটি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর শাহবাগ সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে হামলার খবরের মধ্যে একদল বিক্ষোভকারী রাত 1টার পর জড়ো হতে থাকেন ধানমন্ডির শঙ্করের ছায়ানটের সামনে। ঐতিহাসিক এই ভবন ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে হামলার বিভিন্ন ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা দলে দলে সেখানে ঢুকে পড়ে ভাঙচুর চালাতে শুরু করে। তারা সংগঠনের নাম ফলক ভেঙে ফেলে, নিচ তলায় গিয়ে সব আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভেঙে ফেলে। চ্যানেল 24-এর লাইভ ভিডিওতে 3 তলা পর্যন্ত প্রায় 3টি কক্ষ ভেঙে চুরমার করার চিত্র দেখা যায়। মিলনায়তনে হামলাকারীর যা পেয়েছেন সেটিই ভাঙচুর করছেন। পুরো মনিটরিং সিস্টেম, লাইট ও ফ্যান ভেঙে ফেলা হয়েছে। সেখানে থাকা মাটির তৈরি চারুকর্ম ও শিল্পকর্ম ভেঙে ফেলা হয়েছে।